লোক ছাদে গিয়ে ডিম ভাজে না রোদের তাপে, আমি আমাদের ছাদ নাই তাই আমি এই চুলায় বসে বসে ডিম ভাজবো। দেখ এই ফ্রাই প্যানটা আমি আধ ঘন্টা আগে রেখে গেছিলাম। এখন দেখবো কি হয়। একটু তেল নিয়ে আয় তো, তেল আনতে ভুলে গেছি। যা তেল একটু দিয়ে দিলাম। হ্যাঁ, তেল না হলে তো আবার উঠবে না। এই দেখ সূর্যের কি তাপ বাবা, দেখি তো। লোক ছাদের উপরে ডিম ভাজে, আমিও বললাম যে দেখি তো একবার সত্যি সত্যি কি হয় কি হয় না, কিন্তু একটু রাখতে হবে জানিস। হ্যাঁ এই দেখ, ঠিক আছে। একটু পরে আসবো, প্রচুর রোদ, এখন মাথায় হয়ে যাচ্ছে। একটু পরে এসে দেখবো ডিমটা কি হচ্ছে। থাক এখন, চল এগুলো থাক, একটু পরে আসবো। হ্যাঁ হয়ে গেছে ডিম ভাজা? হ্যাঁ হয়ে গেছে। 1 ঘন্টা পর নুন আর একটু গোলমরিচ দিয়ে গেছিলাম। দেখ কিন্তু হয়নি সেরকম, জানিস। লোকগুলো যেরকম দেখায় যে রোদের মধ্যে ডিম ভাজা হয়ে যায়, দেখ এগুলো কি আর খাওয়া হয়? একটু একটু মানে সেই রকম হয়নি, এত তাপে একটু একটু হয়েছে। যে দেখ, দেখছিস, দেখ দেখ এই দেখছিস একটু ঢিলঢিলে রয়ে গেছে, দেখ তবু একটু সাদা সাদা হয়েছে। এই দেখ, দেখছিস সেরকম হয়নি, দেখছিস। কিন্তু লোকগুলো যে দেখায় ইউটিউবতে যে রোদের মধ্যে ডিম ভেজে পোচ করে খেয়ে নেয়, সে পোচের মতনই হয়েছে কিন্তু ঢিলে ঢিলে রয়ে গেছে। চল কী করবো, ডিমটা ওয়েস্ট হয়ে গেল।